আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেউ যদি ইচ্ছে করে দাড়ি না রাখে তাহলে তার কি পরিমাণ গুনাহ হবে? দাড়ি রাখবে না তাহলে সেই ব্যক্তি হারাম কাজ করল। দাড়ি মুন্ডন করা হারাম। কেন হারাম? একটি দুটি কারণ না, ভালো করে আজকে শোনেন। দাড়ি বাড়াতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক নম্বর, দাড়ি মুন্ডন করতে নিষেধ করেছেন কাফের, মজুসি, অগ্নিপূজক, অমুসলিমদের সদৃশ্যতা থেকে নিষেধ করেছেন। তারা দাড়ি মুন্ডন করে, তোমরা করবে না। 4 নম্বর হচ্ছে সমস্ত আম্বিয়া রসুলগণ দাড়ি রেখেছেন এবং সমস্ত সাহাবাই কেরামগণ আল্লাহর নেক বান্দারা দাড়ি রেখেছেন। কোনো একজন সাহাবী দেখাতে পারবেন না, কোনো একজন নবী দেখাতে পারবেন না যিনি দাড়ি মুন্ডন করেছেন। জি। 5 নম্বর হচ্ছে যে দাড়ি মুন্ডনের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটি বিষয় রয়েছে, তা হচ্ছে নারীদের সদৃশ্যতা হারাম করেছেন। লানত রয়েছে ওই সব পুরুষদের ওপর যারা নারীদের বেশভূষা গ্রহণ করে, নারীদের মুখে দাড়ি থাকে না। আর আপনি পুরুষ সে যদি আপনি দাড়ি না রাখেন তো আপনি নারী সেজেছেন, এটা লানতের কাজ, অভিশাপের কাজ। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। 5টি 6টি দিক রয়েছে, যেই দিকগুলি কি আমরা যদি খেয়াল করি তো দাড়ি মুন্ডন করা কোনো মকরু অপছন্দনীয় কাজ নয়, বরং হারাম কাজ। আর হারাম কাজ মানে বড় গুনাহ। হারাম কাজ মানে বড় গুনাহ, কাবিরা গুনাহ। আর তারপর আরেকটি কথা শোনেন, যদি বলেন যে কাবিরা নয় সাগিরা, তো এই ক্ষেত্রে সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলুল হাদিস, সমস্ত উম্মতে মুসলিমার ওলামারা বলছেন আকীদার বিষয়ে যে সাগিরা গুনাহ যদি কি করা হয়, বারবার করা হয়, তাহলে সেটি কাবিরা হয়ে যায়। আল ইসরারু আলা সাগীরাতিন কাবীরাতুন, এটি হচ্ছে কায়দা, মূলনীতি। যদি আপনি কন্টিনিউ করতে থাকেন সাগিরা গুনাহ, বারবার আপনি ছোট গুনাহ করতে থাকেন, তো সেটা কাবিরা গুনাহে পরিণত হয়। যেমন আরবি কবি বলেছেন লা তাহকিরান্না সাগীরাতান ইন্নাল জিবালা মিনাল হাসা, তোমরা ছোট গুনাহকে তুচ্ছ মনে করিও না, হালকা মনে করিও না। আর এই ছোট গুনাহ, সাগীরা গুনাহ, না না, কারণ ছোট গুনাহ যখন অনেক বেশি হয়ে যায়, ঠিক ওই রকমই ইন্নাল জিবালা মিনাল হাসা, একটি বিশাল পাহাড় পর্বত অনেকগুলি কঙ্কর, ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্করের সমষ্টির নাম। দেখেন জামরাতে যখন হাজী সাহেবরা পাথর মারছেন, কত ক্ষুদ্র পাথর, একবার বুটের দানার সমান, কিন্তু পাথর মারতে 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 বিশাল পাহাড় হয়ে যাচ্ছে ভাইমদা, তখন সেটাকে কয়েক ঘন্টা পর পর বারবার করে কর্মকর্তাদেরকে, দায়িত্বশীলদেরকে সেখান থেকে সরাতে হচ্ছে, প্রশাসনের লোকদেরকে সরাতে হচ্ছে, সেখান থেকে দূরে ফেলে আসতে হচ্ছে। তারপরে আবার ভর্তি হয়ে যাচ্ছে সেই জায়গা, পাহাড়ের মতো উঁচা হয়, তারপর আবার সেটাকে সরাচ্ছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সাগিরা তো নয়, তারপরে যদি ধরেই নেন আপনি, সেটা তো জায়েজ নয়। যদি সাগিরাও বলেন তবুও সেটি বারবার করে মুন্ডন, প্রতিদিন সেভ করছেন, সপ্তাহে একদিন সেভ করছেন, মাসে কয়েকবার করছেন, তাহলে তারপরে সেটা সাগিরা থাকে? কোনো মতে সেটা সাগিরা থাকে না, হানাফিদের কাছে না, শাফি না, মালিকি না, হাম্বলি না, আহলুল হাদিস, কারো কাছে সাগিরা না। সুতরাং দাড়ি মুন্ডন করা হারাম এবং কাবিরা গুনাহ। আল্লাহ হিদায়াত দান করুন। মুসলিমদেরকে ইসলামের পরিচয় দেওয়ার তৌফিক দান করুন। যার দাড়ি নেই, তাকে চেনা যায় না যে সে মুসলিম না অমুসলিম, তাহলে সে সালামের হক থেকে বঞ্চিত থাকে। একজন মুসলিমের হক হচ্ছে সালাম। কি করে আপনি সালাম পাবেন যেখানে আপনাকে চেনা যাচ্ছে না? আল্লাহ সঠিক বুঝদান করুন। হীনমন্যতা থেকে আল্লাহ রক্ষা করুন, কাফেরদের অহংকরণ থেকে রক্ষা করুন।